জয় গুরু। পরম দয়ালের আতুল শ্রীচরণে শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎজননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক রানীতে জয়। আজকে যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে যে আমরা যখন টিপি ওয়ার্কসে যাই বা এমনিতেও অনেক সময় অনেক বাড়িতে গিয়ে আমরা দেখতে পারি যে ঠাকুর ঘরে বহু দেবদেবীর ছবি, বহু দেবদেবীকে তারা পুজো করছে। মানে এত ঠাকুর, মানে আসনে আর আটছে না, একজনের উপরে আরেকজনকে বসিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিও কিন্তু আমরা দেখে থাকি অনেক বাড়িতে, যে বসানোর জায়গা নেই, হয়তো এক ঠাকুরের সামনে আরেক ঠাকুরকে নিয়ে কোনোভাবে চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিও আছে অনেক বাড়িতে। কার পাশে কাকে রাখছে কোনো কিছু ঠিক ঠিকানা তাদের নেই। আচার্যদেব এই ভক্তিকে বলে বহুনষ্টিক মন। বহুনষ্টিক মন যাদের থাকে তারাই কিন্তু এরকম বহু দেব দেবীর মানে ঘরে মূর্তি বলুন, ছবি বলুন, পট দিয়ে ভরে রাখবে। কোনো একটার প্রতি কিন্তু তাদের নিষ্ঠাটা নেই, যে একজনকে ধরে থাকবে এই নিষ্ঠাটাই নেই। তার মানে কি, তাদের বিশ্বাসটা নেই। বিশ্বাস যদি না থাকে তার মানে ভাবে এই ঠাকুরকে ডাকছি, যদি এই ঠাকুর না করে তো আরেক ঠাকুর এসে সেটা সমাধান করবে। মানে এক এক কারণে এক এক ঠাকুরের কাছে তারা যায়। তাদের মনে বিশ্বাসটাই আসল নেই, যে একজনই কেই যদি আমি করি তাহলে সবাই। আচার্যদের একটা কথা আমাদের এখন বলেন যে গুরু যদি সহায় থাকে তাহলে সকল দেব দেবীর আশীর্বাদ কিন্তু আমরা পেয়ে থাকবো। গুরুর প্রতি যদি আমাদের নিষ্ঠা ভক্তি অটুট থাকে তবে কিন্তু আমরা সকল ঠাকুরের আশীর্বাদ, আমরা ভগবানের আশীর্বাদে বিশ্বাস করি তো ওটা অটোমেটিক পেয়ে যাব। শুধু ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে বলেছে না, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো সকল ভুলি পাবে। ওই একেরই যাতে চরম হয়, যদি আমরা ওই এককে নিয়ে থাকি তাহলে সব কিছুই আমরা কিন্তু পেয়ে যাব। সব দেবতার আশীর্বাদ আমরা পাবই পাবো, কারণ গুরুর মধ্য দিয়ে আমরা কিন্তু ঠাকুরের চরণে পৌঁছাতে পারি। আসুন সেই বিষয়ে এই ঠাকুর ঘরে হাজার দেবদেবতার পট নিয়ে আচার্যদেব কি বললেন সেটাই বলছে। এটা আলোচনা পত্রিকা থেকে 1429 সনের। সমাজে বহুনষ্টিক মনটাকে একনিষ্ঠ করা কিভাবে? মানুষের ঘরে ঘরে তো অসংখ্য কুল দেবতার আসন। কখনো কি ভেবেছি এই যে উপযোজনা কেন্দ্রগুলি খোলা হলো, ইষ্টভীতির সংগ্রহ ছাড়াও এর অন্যান্য আর যা করণীয় আছে সেগুলো করি। সদ্দীক্ষিত কোনো গুরু ভাইয়ের বাড়ি গেলাম, গিয়ে জয়গুরু কেমন আছেন, আপনার ঠাকুর ঘরটা দেখতে এলাম। সে কি ঠাকুর ঘর নেই? কেন? আচ্ছা, আগে অন্তত ঠাকুরের আসনটুকু বসান তো, এইটুকু তো বলতে পারি। কোনো পরিবার হয়তো বা খুব গরিব, খুব দুস্থ, একটাই ঘরের মধ্যে জিনিসপত্র মানুষজন নিয়ে স্তূপাকৃত অবস্থা, ঠাকুর ঘর করার সামর্থ্য নেই। তাকে গিয়ে তো বলতে পারি, ঘাবড়াচ্ছেন কেন? ফল বিক্রেতা তো কেউ আছেনই আপনার পরিচিতদের মধ্যে, কার্টুন বাক্সগুলি জোগাড় করে নিন তার থেকে, সেগুলো জোড়া করে সাদা কাগজে মুড়ে লাগিয়ে দিন দেওয়ালে, তাতে আপনার ঠাকুর আসন হোক। আগে ঠাকুরের আসনটা স্থাপন তো করুন, তবেই না আপনি জীবনে দৌড়াতে পারবেন। আচার্যদেব এই কথাগুলো অনেক দিন আগের থেকেই বলে থাকেন, এটা আমরা সবাই জানি, তাই এটা নিয়ে কোনো বিশ্লেষণের দরকার নেই, আমি শুধু পড়ে গেলাম। কোনো বাড়িতে তো ঠাকুর ঘরে হাজার দেব দেবতার পট, যেটা বললাম, ওই বাড়ি গিয়ে তো বলতে পারি, আপনি ওই অসংখ্য দেবদেবীর মাঝখানে
ঠাকুরকে বসালেন কেন, খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে যে অসংখ্য দেবদেবীর মাঝে ঠাকুরকে বসালেন কেন। আপনি তো আপনার ঠাকুরের আসনটাকে পৃথক রাখতে পারেন। শাস্ত্রের কথা শুনতে চান, তখন অনেকের অনেক প্রশ্ন, কেন ঠাকুরের সব ঠাকুরের মাঝে কেন ঠাকুরকে রাখা যাবে না, এটা আবার কেমন, এটা নিয়ে অনেক নিন্দে চর্চাও হয়। কিন্তু শাস্ত্র কি বলেছে, শাস্ত্রের কথাই আচার্যদেব বললেন। আচার্যদেব কিন্তু এমনি কিছু বলেন না, শাস্ত্র স্বয়ং বলছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর। এটা আমরা আবার সবাই জানি, এটা কারো অজানা নয়, সবাই এটা জানে। এমনিতেও যারা ঠাকুরের বই পুস্তক পড়ে তারাও জানে, বিভিন্ন গানের মধ্য দিয়েও এটা কিন্তু সবাই জানে যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর। যদি শিব রুষ্ট হন, আচার্যদেব বললেন যদি শিব রুষ্ট হন তাহলে গুরু রক্ষা করবেন। কোনো কারণে যদি শিব আমার প্রতি রুষ্ট হয় তাহলে কিন্তু সেখানে এসে গুরু রক্ষা করবেন। গুরুর সামনে এসে দাঁড়ালে যদি বলেন না এ শিষ্য বা এই ভক্ত গুরুর প্রতি একনিষ্ঠভাবে সে চলে, সে গুরুর আদেশ নির্দেশ সর্বদা পালন করে, গুরু যেভাবে চলাফেরা কথা বলেন, যা করতে বলেন, মানে প্রত্যেকটা কথা সে মেনে চলে, তখন কিন্তু শিব সন্তুষ্ট হয়ে যায়, শিবও তখন তাকে আশীর্বাদ করে। তাই শাস্ত্রে বলা আছে যদি শিব রুষ্ট হন তাহলে গুরু রক্ষা করবেন, কিন্তু গুরু রুষ্ট হলে শিবও তাকে রক্ষা করতে পারবেন না। যদি গুরু রুষ্ট হয় তাহলে কিন্তু শিবও রক্ষা করতে পারবেন না। তাহলে বুঝুন, আমরা ভাগবত পাঠে সব কিছুতেই, গীতাতে ভাগবতে আমাদের ঠাকুরের গ্রন্থে এবং অন্যান্য যে আরও গ্রন্থাবলীগুলো রয়েছে বিভিন্ন খ্রিস্টান ধর্মগুলো যে বাইবেল, এসবে আমরা তো সব পড়িনি, কিন্তু এই একই কথা কিন্তু যেমন ইসলাম ধর্মে সেই একই কথাই কিন্তু বলা আছে, কোনোটাই কিন্তু আলাদা কিছু বলা নয়, এই একই জিনিস বলা আছে গুরুকে সন্তুষ্ট করতে। আমি ভাগবত পাঠে শুনেছি বৃন্দাবনে যে তারা এই কথা বলেন বড় বড় মহারাজজিরা, যে বাড়িতে গুরুকে বসাতেই হবে, গুরুর আসন স্থাপন করতেই হবে। কিন্তু আমরা এদিকে অনেককে দেখবো যারা কুলগুরু শিষ্য, তাদের আসনে গুরুর ছবিটাই নেই, গুরুকে তারা পুজোই করে না, নানান দেবদেবী দিয়ে আসন ভর্তি, সারা 12 মাসে 13 পার্বণ তাদের লেগে রয়েছে, কোনো কিছুর প্রতি তাদের নিষ্ঠাটা নেই, একনিষ্ঠ যে এটা তাদের ভেতরে কিন্তু খুব অভাব। তাই দেখুন কি সুন্দর আচার্যদেব এখানে শাস্ত্রের কথাটা বলে দিলেন। তাহলে কেন রাখবেন এতগুলি ছবি, এই কথাগুলো বলে তাদের বোঝাতে হবে, তাহলে কেন রাখবেন এতগুলি ছবি, তার চেয়ে আপনি ঠাকুরের আসনটাকে আলাদা করুন, তাহলে আপনাদের পরিষ্কার হলো। আর হাজার দেবদেবতা ওসব করে কোনো লাভ নেই। আমি সত্যি কথা বলছি, আচার্যদেব কতটা জোর দিয়ে বললেন দেখুন, যে আমি সত্যি কথা বলছি, হাজার দেবদেবতা ওসব করে কোনো লাভ নেই। ওই গল্পটা তো সবাই শুনেছি, একটা পুকুরে 3টে মাছ ছিল, এক বুদ্ধি, শতবুদ্ধি আর সহস্র বুদ্ধি, 3জনের 3 রকম বুদ্ধি ছিল। এক বুদ্ধির একটাই বুদ্ধি, যার একটা বুদ্ধি সে একটা বুদ্ধি নিয়ে সে বসে আছে, আর যার শতবুদ্ধি সে 100 রকমের বুদ্ধি তার মাথায়, আর যার সহস্র তার তো অসংখ্য বুদ্ধি। একদিন তারা শুনল জেলেরা ঠিক করেছে এই পুকুরে জাল ফেলবে কাল। এক বুদ্ধির তো একটাই বুদ্ধি, বিপদ আসার আগেই সাবধান হও, তার একটাই বুদ্ধি, বিপদ আসার আগে সাবধান হও। আর যার শতবুদ্ধি সে যে এক বুদ্ধি সে ভাবছে বিপদ আসার আগে সাবধান হও, সে পালিয়ে গেল রাতারাতি, সে রাতারাতি তখন পালিয়ে গেল যে কালকে জাল ফেলবে, আমি আজকেই পালাই। আর শতবুদ্ধি ভাবছে
আমার 100খানা বুদ্ধি, নিশ্চয়ই কোনো উপায় খাটিয়ে নেব, আসুক সময় একটা বুদ্ধি আমি ঠিক বের করে নেব। ফেললো যেই জাল, ধরা পড়ে গেল সে। যেই জাল ফেললো সেই শতবুদ্ধি আটকে গেল। দৈব বলে কোনো এক ফাঁকে সে জাল ফসকে পালিয়ে বাঁচল। দৈব বলে তার একটা, নিশ্চয় তার প্রতি একটা কোনো দৈব ঠাকুরের কোনো একটা ছিল, সেই বলে কোনো একটা ফাঁকে সে জাল থেকে সে শতবুদ্ধিটা বেরিয়ে পড়লো, কিন্তু কবলে কিন্তু পড়ে গেছিল। আর যার সহস্র বুদ্ধি, সে তো তার হাজার বুদ্ধির অহংকারে নিশ্চিন্ত মনে ঘুরছে। তার তো হাজার বুদ্ধি, তার অহংকার দেখবেন, যার অনেক কিছু থাকে, সব দিক দিয়ে যে পরিপূর্ণ, তার ভিতরে একটা অহংকার, আমার কি হবে, আমার তো প্রচুর টাকা আছে, আমার কি হবে, একটা অহংকার জন্মে যায়। ঠিক সেই রকম নিশ্চিন্ত মনে ঘুরছে, ফেললো জাল, পড়লো ধরা, মরল সে। আমাদেরও তেমনি বহু নষ্টিক হলে যখন বিপদে পড়বে, অতজন দেবতার কে এসে আমায় বাঁচাবেন। আমার পুরনো কোনো পুণ্যফল থাকলে বেঁচে যেতেও পারি, কিন্তু দেবতারা তো তখন বিভ্রান্ত। আমি আসলে কার ভজনা করি, আমি আসলে কার ভজনা করি তাই নিয়ে। আমি ছোটবেলা একটা গল্প শুনতাম, যে তখন জিনিসটা আমি জানতাম না, এখন এই আচার্য সান্নিধ্য লাভ করাতে এই জিনিসগুলো পরিষ্কার হচ্ছে। সেই গল্পে বলা হতো যে অনেক এই ঠাকুরকে ডাকছি, ওই ঠাকুরকে ডাকছি, এই ঠাকুরকে ডাকছি, তখন একটা বিপদ পড়লে এই ঠাকুরের সামনে গিয়েও মানত করছি, ওই ঠাকুরের সামনে গিয়েও মানত করছি, তখন এই ঠাকুর বলছে যে ও তো মা কালীকে ডেকেছে, ও যাক আমি একটু পরে যাচ্ছি। ওই ঠাকুর ভাবছে ও তো ওকে ডেকেছে, ও যাক আমি একটু পরে যাচ্ছি। এই করে কেউ আর সঠিক সময়ে আসে না, তখন তার বিপদে সে আরো আটকে যায়। আর যে একজনকে ডাকবে, তখন সে ভাববে আমার ভক্ত আমাকে আকুলভাবে ডাকছে, আমার ভক্ত বিপদে পড়েছে, আমার সেখানে যেতেই হবে, সে তখন ছুটে এসে তাকে বাঁচাবে। তাই একনিষ্ঠ ভক্ত হতে হয়। সবাই ভাববেন একে বাঁচানোটা হয়তো অমুক দেবতার দায়িত্ব, আমার নয়। এই গল্পটার মতন ঠিক। আমি থাকি দেওঘরে, এখানে বাবাধামে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একজন বিরাজিত। আমি আজ অবধি ঢুকিনি সেই মন্দিরে। আমার জন্ম কলকাতায়, সেখানে কালীঘাটে 51 শক্তিপীঠের একটি অবস্থিত। আমি চেহারাই দেখিনি কালীঘাট মন্দিরে কোনো দিন। গুয়াহাটিতে 1000বার গেছি, থেকেছি, ওখানেও এক শক্তিপীঠ কামাখ্যা আছেন, আজ অবধি যাইনি সেখানে। শুধু একবার পুরীতে রথের সময় তখন রাত্রি 12টা-1টা নাগাদ গাড়ি চালিয়ে যাচ্ছি মাকে নিয়ে। মাঝপথে দেখি জগন্নাথের রথ দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে এরকম হয় রথযাত্রায়, দেখলাম জনতার সেই ভিড় নেই, নিচে কিছু মানুষ ভজন কীর্তন করছেন। আমি মাকে একটু আসছি বলে টুক করে রথে চড়ে গেলাম। দেখি ঠুটো জগন্নাথ দেব একাই বসে আছেন। আমি তাকে বললাম, তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? বলে প্রণাম করলাম, চলে এলাম। ঈশ্বরের স্বরূপই এমন, তিনি একা, তিনি ঠুটো, তিনি নিচে ধরে নেই কাউকে, তাকে জড়িয়ে ধরলে তবেই তাকে পাওয়া যায়। আচার্যদেব বুঝালেন যে তাকে যদি আমরা ধরি তবেই কিন্তু পাওয়া যায়। সব দেবতাই কিন্তু ঠুটো, তাদের হাত নেই, আমরা ধরলেই তিনি আমাকে ধরবেন। ঠিক তেমনি ঠাকুর কিন্তু আমাদের হাত বাড়িয়ে রয়েছেন, কিন্তু ধরতে তো আমাকে হবে। আমি যদি তাকে শক্ত করে না ধরি, তিনি বিপদে আমাকে হেঁচকে টেনে নিবেন কিভাবে? নিতে পারবেন না তো, আমাকে তো আগে ধরতে হবে, তাই না? তাই একদিকে মন দিয়ে চলুন। আমরা যে কোনো কাজেই, একটা কাজ করতে গিয়ে যদি 10টার দিকে মন দিতে থাকি, কোনোটাই কিন্তু আমাদের ভালো হয় না।
একটা ছাত্র যদি একদিকে মন দিয়ে সেই এক লক্ষ্য স্থির রেখে যদি চলে, তার কিন্তু সাফল্য আসে, সে কিন্তু জীবনে ব্যর্থ হয় না। কিন্তু কেউ যদি ভাবে এটাও করব এটাও করব, চতুর্দিকে মানে হাতছানি দেয়, তখন সে চতুর্দিকে ঘাবড়ে যায় যে কোনটার দিকে ভালো করতে হবে, কোনটায় এটাতেও খারাপ হয়ে গেল ওটাতেও খারাপ হয়ে গেল। এটা সব কিছুতেই, সব কর্মর ক্ষেত্রেই ঠিক তাই হয়। তাই একনিষ্ঠ হয়ে চলতে হয়, বহুনষ্টিক হওয়ার প্রয়োজন নেই। এককে ডাকুন, গুরুকে ডাকুন, আপনার সকল দেবদেবতা আপনার সহায় থাকবে।